আসসালামু আলাইকুম মিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমি আপনাকে একটা ভিসা সংক্রান্ত প্রশ্ন করতে চাচ্ছি। আমার প্রশ্ন হলো যে 2026 সাল থেকে কি চেঞ্জেস অলরেডি হয়ে গিয়েছে এবং কি চেঞ্জেস এখনো বাকি আছে? আমি বুঝতে পারছি কোশ্চেনটা হচ্ছে যে 2026-এ ইমিগ্রেশন লয়ের উপরে কী পরিবর্তন অলরেডি ইমপ্লিকেশন হয়ে গেছে এবং কী পরিবর্তন সামনে ইমপ্লিকেশন হতে পারে। তো আমি এই আপডেটটা দেওয়ার সময় যে নেক্সট 12 মান্থে এই 2026-এ কী পরিবর্তন এক্সপেক্ট করছি এবং অলরেডি কী পরিবর্তন শুরু হয়েছে সেটা নিয়ে আমি ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে টেস্টটি আছে সেটির উপরে যে চেঞ্জটা এসেছে সেটা হচ্ছে 8th of January 2026 থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট নতুন অ্যাপ্লিক্যান্টদের জন্যে, বিশেষ করে যারা স্কিল ওয়ার্কার, স্কেল আপ এবং হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল রুটস আছে তাদের ইনক্রিজড হবে ফ্রম B1 স্ট্যান্ডার্ড, যেটা ইকুইভ্যালেন্ট টু জিসিএসসি লেভেল, টু B2 স্ট্যান্ডার্ড, যেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু এ লেভেল অন দ্য CEFR স্কেলে। আর ফার্দার চেঞ্জ এক্সপেক্ট করা হচ্ছে এই এরিয়াতে, ইনক্লুডিং সেটা হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ফর অ্যাডাল্ট ডিপেন্ডেন্টস, ফর ওয়ার্কার্স অ্যান্ড স্টুডেন্ট। মানে ওয়ার্কার অ্যান্ড স্টুডেন্টস ডিপেন্ডেন্ট তারা কিন্তু এখন যদি তাদের মেন অ্যাপ্লিকেন্টের সঙ্গে আসে কিংবা পরবর্তীতে যদি তারা ডিপেন্ডেন্ট সুইচ করে সেক্ষেত্রে কিন্তু তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট প্রয়োজন নাই, কিন্তু এটি কিন্তু ভবিষ্যতে তাদের উপরে অ্যাপ্লিকেবল করা হবে, ইন্ট্রোডিউস করা হবে। আর 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 আরেকটি যেটা সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস, এটা যারা সেটেলমেন্টে যাবে তাদের ক্ষেত্রে ইনক্রিজ করা হবে টু লেভেল B2। এরপরে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন, এটা অলরেডি এটা ইমপ্লিকেশন হবে ফ্রম 25th of February 2026 থেকে। প্রায় 85 ন্যাশনাল যারা ভিজিটার হিসেবে আসবে, ইনক্লুডিং ইউনাইটেড স্টেটস, কানাডা এবং ফ্রান্স থেকে বিশেষ করে, তাদেরকে প্রয়োজন হবে এই ইলেকট্রনিক ট্রাভেলিং অথরাইজেশন অবটেন করা বিফোর ট্রাভেলিং টু দ্য ইউকে। আর সেটেলমেন্টের ব্যাপারে যে আপডেটটা আমি দেবো যে গভর্নমেন্ট তারা কারেন্টলি কনসাল্টিং করছে অন ইটস, তাদের একটি প্রপোজালের উপরে যে তাদের যে ইনক্রিজ করতে চায় সেটা হচ্ছে সেটেলমেন্টের যে বেস লাইন আছে পিরিয়ড আন্ডার দ্য পয়েন্ট বেস সিস্টেমে, যেটা এই মুহূর্তে 5 ইয়ার্স আছে, এটা ইনক্রিজ করার প্রপোজাল দেওয়া হয়েছে এবং এটা কনসালটেশন আছে এবং এটা হবে হচ্ছে 10 ইয়ার্স এবং এটা আর্ন সেটেলমেন্ট মডেলে মূলত এটা ইন্ট্রোডিউস করা হবে এবং সেই ক্ষেত্রে অ্যালাউ করা হবে যে কোয়ালিফাইং পিরিয়ড ফর দ্য সেটেলমেন্ট এটা টু বি অ্যাডজাস্টেড ইন সার্টেন কেসেস। আর এই কনসালটেশনটা ওপেন হয়েছে 20th of November 2025 থেকে এবং এটা ডিউ টু ক্লোজ অন 12th of February 2026 থেকে এবং এই আর্ন সেটেলমেন্টটা আফটার কনসালটেশন এই এপ্রিল 2026-এ এটার ইমপ্লিকেশন হবে এবং অবশ্যই সাবজেক্ট টু দ্য আউটকাম অফ দ্য কনসালটেশন। আর টেম্পোরারি শর্টেজ লিস্ট যেটা TSL বলা হয় থাকে, এটা স্কেডিউল টু এটা এক্সপায়ার করবে অন 31st of December 2026-এ, যদি না এটা আবার এক্সটেনশন করা হয়। আর মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি তারা কারেন্টলি আন্ডারটেকিং করছে একটি রিভিউ এই TSL, যেটাকে টেম্পোরারি শর্টেজ লিস্ট বলা হয়েছে, এবং এটা খুব শীঘ্রই তাদের যে ভিউ এটা পাবলিশড হবে এবং আশা করা হচ্ছে যে জুলাই 2026-এ এটা পাবলিশ হবে। আর রাইট টু ওয়ার্কের ব্যাপারে গত ডিসেম্বর 2 ডিসেম্বর 2025 থেকে একটা পরিবর্তন এসেছে যে যারা ওয়ার্কার্স কন্ট্রাক্ট আছে কিংবা ইন্ডিভিজুয়াল সাবকন্ট্রাক্টর কিংবা অনলাইন ম্যাচিং সার্ভিসেস আছে তাদের ক্ষেত্রেও রাইট টু ওয়ার্ক চেক করতে হবে, এটা এখন ম্যান্ডেটারি করা হয়েছে। আর গ্র্যাজুয়েট ভিসার ব্যাপারে পরিবর্তন আসবে সেটা জানুয়ারি 2027 থেকে, সেখানে 24 মান্থসের
যে ডিউরেশন এই মুহূর্তে আছে সেটা রিডিউস হয়ে 18 মান্থস হবে মোস্ট ডিগ্রি হোল্ডারদের ক্ষেত্রে। আর পিএইচডি গ্র্যাজুয়েটের তারা কন্টিনিউ করবে টু রিসিভ 3 years অফ লিভ। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার হাসান।